হ্যালো বাংলাদেশ, আমি আকাশ আপনাদের স্বাগত জানাই নাটক সিনেমা ভিত্তিক আলোচনামূলক অনুষ্ঠান নাটিকা শোতে। এখানে বিভিন্ন ধরনের নাটক সিনেমার মাদার সিস্টার ফাদার ব্রাদার দাদা দাদি মামা খালু এক কথায় পুরো গোষ্ঠী উদ্ধার করা হবে। আমাদের আজকের নাটকের নাম লোভ। এই নাটকে রয়েছে নেটফ্লিক্সে দেখানো ওয়েব সিরিজের মতো থ্রিলিং ইন্ট্রো ও ব্যাকগ্রাউন্ড মিউজিক, টাকা ভর্তি ব্যাগ, মূলত যেখানে কোনো টাকা নেই। আমার ব্যাগে কিছু টাকা রয়েছে, সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। তামিল মুভির মতো সিনেমাটোগ্রাফি, সূর্যোদয় এতিম স্কুল এবং 24 মিনিটের নাটকের শেষে 3 মিনিটের সাবস্ক্রাইব চাওয়া ও সকলের পরিচয় পর্বের ভিডিও। নাটকের শুরুতেই দেখা যায় দুজন স্বপ্ন বালক তাদের নানি ও দাদির পুরনো শাড়ি দিয়ে তৈরি করা কাঁথা গায়ে দিয়ে দিনের বেলায় ঘুমিয়ে আছে। ঘুমানোর মধ্যে তারা দুষ্টু স্বপ্ন দেখে চরম উত্তেজনা ফিল করছে এবং একজন উত্তেজনা সহ্য করতে না পেরে লাফ দিয়ে উঠে বলে, তখন জানা যায় যে তারা কোনো প্রকার দুষ্টু স্বপ্ন দেখছিল না, তারা টাকার স্বপ্ন দেখছিল। অন্য আরেক বাড়িতে অনেকক্ষণ ধরে জামার বোতাম লাগানোর পরও জামার একটি বোতাম খোলা রাখে লো বাজেট ওমর সানি। লো বাজেট ওমর সানির ভাই তার কাছে বিগ বাজেটের ব্যবসা শুরু করার জন্য টাকা চাইলে সে দিতে রাজি হয় না। বিগ বাজেট নিয়ে একটা ব্যবসা শুরু করব। কারণ লো বাজেট ওমর সানি তার ভাইয়ের চেহারা দেখেই বুঝতে পারে যে সে বিগ বাজেটের ব্যবসা নয়, বিগ বাজেটের নেশা করবে। লো বাজেট ওমর সানি নিজের ঘরের বেহাল অবস্থা থাকা সত্ত্বেও ঘর ঠিক না করে এক ব্যাগ টাকা এতিমখানায় দান করতে চায়। আমার ব্যাগে কিছু টাকা রয়েছে, সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। কিন্তু তার ভাইয়ের তুখর পিনিক উঠে যাওয়ার কারণে সে কিছু লোকাল গুন্ডাদের ফোন করে এবং তার ভাইয়ের বিচি চটকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে বলে। অন্যদিকে টাকার ব্যাগ নিয়ে লো বাজেট ওমর সানি রাস্তায় এমনভাবে হাঁটতে থাকে মনে হয় যেন তার হাগু পেয়েছে। হাঁটার সময় সে যথাক্রমে বাচ্চাদের জামা প্যান্ট বিক্রেতা, স্যান্ডেল বিক্রেতা, পেঁয়াজ বিক্রেতা ও কাগজ ক্রেতাদের ভ্যান ক্রস করে। তারপর তামিল মুভির কায়দায় হকি স্টিকের জায়গায় বাঁশের লাঠি নিয়ে কিছু আনপ্রফেশনাল গুন্ডা লো বাজেট ওমর সানিকে বাধা দেয়। এই চারজনের মধ্যে একজনকে দেখে আপনার মনে হতে পারে যে সে বিয়ে বাড়িতে এসেছে, কিন্তু না, সে আসলে একজন গুন্ডা। গুন্ডাদের মধ্যে চিকনা এমবাকুয়ের মতো দেখতে একজন লো বাজেট ওমর সানির কাছে ব্যাগটি চায় এবং বলে যে তার ভাই তার বিচি চটকে ব্যাগটি ছিনিয়ে নিতে বলেছে। গুন্ডাদের এই কথা শুনে লো বাজেট ওমর সানি রেগে গিয়ে তাদেরকে ঘুরিয়ে মারে। আশ্চর্যভাবে গুন্ডারা তাড়া না করে ব্রিজের উপর বসে থাকা সত্ত্বেও লো বাজেট ওমর সানি ওভার অ্যাক্টিং করতে করতে দৌড়াতে থাকে, কারণ তার বিচি চটকানি খাওয়ার ভয় রয়েছে। অন্যদিকে স্বপ্ন দেখা সেই দুইজনের মধ্যে একজন বসে হিসু করতে থাকে ও অন্যজন ফেসবুক মডেলদের মতো পোজ নিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তাদের সামনে একটি ব্যাগ এসে পড়ে যা লো বাজেট ওমর সানি ফেলেছিল। স্বপ্নবালক দুইজন ব্যাগটিকে বম মনে করে হিসু না করেই প্যান্টের চেনে নুনু আটকে দৌড় দেয়, কিন্তু কিছুক্ষণ পর এসে চেন খুলে ভেতরটা ভালো করে হাতিয়ে তারা ব্যাগটি নিয়ে চলে যায়। অন্যদিকে মার খেয়ে শুয়ে পড়া লো বাজেট ওমর সানি কপালে প্রাণ টমেটো সসের বস মেখে ওভার অ্যাক্টিং করতে করতে একটি বাগানে গিয়ে শুয়ে পড়ে। পরের সিনে দেখানো হয় বিচি চটকানি দিয়ে ব্যাগটি কেড়ে নেওয়ার সুপারি গ্রহণ করা সেই গ্যাং। আমার ফেভারিট কালারের শার্ট ও কোট পরে সুপারি গ্যাংয়ের বস এসে কাজের আপডেট জানতে চায়। তখন তাদের মধ্যে চিকনা এমবাকু বলে ওঠে, জি বস মারাইতাছ শুয়ারের বাচ্চা। টাকার ব্যাগ কই? বস, টাকার ব্যাগ আমরা পাই নাই। কি বললি? এই এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই 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 কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা। টাকার ব্যাগ আনতে পারেনি সেটা জানতে পেরে রেগে গিয়ে তাদের বস থরের মতো নিজের দুই পাশের দুইটি পিলার থাবা দিয়ে ধরে। অন্যদিকে সেই দুই স্বপ্নবালক টাকার ব্যাগ পেয়ে অনেক খুশি হয় এবং তা কিভাবে খরচ করবে তার প্ল্যান করতে থাকে। ঠিক তখনই লো বাজেট ওমর সানির ভূত চলে আসে এবং নিজের বিচি নিজেই চেপে ধরে তাদেরকে বিচি চটকানি দেওয়ার ভয় দেখায়। এই বিচি চটকাচটকির সিন দেখে স্বপ্নবালক দুজন মাথা ঘুরে পড়ে যায়। ওমর সানির ভাই খবর পায় যে তার ভাড়া করা গুন্ডারা টাকার ব্যাগটি নিতে পারেনি। এই খবর পেয়ে সে অনেক কষ্ট পায়, কারণ তার বিগ বাজেটের নেশা করার স্বপ্ন পূরণ হলো না। এদিকে জ্ঞান ফেরার পর স্বপ্ন বালকেরা টাকার ব্যাগটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়,
কারণ এই ব্যাগ থাকলে লো বাজেট ওমর সানির ভূত প্রতিদিন এসে তাদের বিচি চটকাবে। অন্যদিকে লো বাজেট ওমর সানির ভাই প্রচন্ড পিনিকে চলে যাওয়ার কারণে শার্টের বোতাম খুলে রাস্তায় দৌড়াতে থাকে, কিন্তু অতিরিক্ত নেশা করার কারণে সে বেশি দৌড়াতে পারে না। তাই সে বাড়িতে ফিরে আসে এবং সে স্বপ্ন বালকদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে। লো বাজেট ওমর সানির ভাই স্বপ্ন বালকদের ভেতরে নিয়ে যায় এবং স্বপ্ন বালকেরা তাকে সকল ঘটনা খুলে বলে। এই সব ঘটনা জানতে পেরে লো বাজেট ওমর সানির ভাই তার ভাইয়ের ইচ্ছা অনুযায়ী সকল টাকা সূর্যোদয় এতিম স্কুলে দান করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে আর কোনোদিন নেশা না করার প্রতিজ্ঞা নেয়। এই নাটকে দেখানো হয়েছে কিভাবে অনেক বড়লোক হওয়ার স্বপ্ন দেখা দুই যুবক তাদের বিচি বাঁচানোর জন্য নিজেদের বড়লোক হওয়ার স্বপ্ন ত্যাগ করে, এবং কিভাবে বিগ বাজেটের নেশা করার স্বপ্ন দেখা এক নেশাখোর নেশার জীবন থেকে বেরিয়ে এসে বিগ বাজেটের নেশা করার স্বপ্নকে ত্যাগ করে। যা আমাদের শেখায় স্বপ্ন দেখা যেমন সকলের অধিকার, তেমনি প্রয়োজনে স্বপ্নের ত্যাগ করাটাও জীবনে অতি গুরুত্ব বহন করে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? হ্যাঁ, সমস্যাটা কি? সাবস্ক্রাইব করেন।